আকাশ ছোঁয়া ভবন, প্রশস্ত বহুলেনের রাস্তা, শপিং মল, স্কুল, হসপিটাল সব কিছুই রয়েছে। যেটা নেই সেটা হলো মানুষ। অনেক ভবনের জানালায় বছরের পর বছর ধরে কখনো আলো দেখা যায়নি। দিনের বেলায় বিশাল রাস্তা থাকে প্রায় ফাঁকা। রাত নামলে পুরো শহরটাকে মনে হয় যেন সাইফাই কোনো সিনেমার পরিত্যক্ত সেট। বলছি বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ চীনের এমন একটি শহরের কথা, যেটা ভূতের শহর নামে পরিচিত। ভূতের শহর নামটা শুনলেই মনে হতে পারে এখানে হয়তো ভূত থাকে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ভূতের শহর বলতে এমন এক আধুনিক শহরকে বোঝানো হয় যেখানে রাস্তা, সেতু, বহুতল ভবন, শপিং মল সব কিছু রয়েছে, কিন্তু সেখানে বসবাসকারী মানুষের সংখ্যা খুবই কম। চীনের বিভিন্ন অঞ্চলে এমন একাধিক শহর রয়েছে যেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে ভূতের শহর নামে পরিচিতি পেয়েছে। প্রথমবার এই শহরগুলোর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তুমুল আলোচনা। অনেকে বিশ্বাসই করতে পারেনি এত বড় শহর ফাঁকা থাকতে পারে। আর এই শহরগুলোর মধ্যে এমন একটি আলোচিত শহর হলো অর্ডসকাংবাসী। অর্ডসকাংবাসীতে মানুষের থাকার জন্য তৈরি করা হয়েছিল আধুনিক অ্যাপার্টমেন্ট, প্রশস্ত রাস্তা, জাদুঘর, থিয়েটার এবং সরকারি ভবন। কিন্তু নির্মাণ শেষে দেখা যায় এই শহরে বসবাসকারী বাসিন্দা খুবই কম। হয়তো ভাবছেন চীন তাহলে ভুল করে এত বড় ফাঁকা শহর কেন বানালো। আসলে বিষয়টি হলো, গত কয়েক দশকে চীনের অর্থনীতি অবিশ্বাস্য গতিতে বৃদ্ধি পেতে শুরু করলে লাখ লাখ মানুষ গ্রাম ছেড়ে শহরে আসতে শুরু করে। সরকার ধারণা করেছিল ভবিষ্যতে শহরের জনসংখ্যা আরও দ্রুত গতিতে বৃদ্ধি পাবে, তাই মানুষের আসার অপেক্ষা না করে আগে থেকেই তৈরি করতে শুরু করে এমন আধুনিক শহর। কিন্তু পরিকল্পনা অনুযায়ী সব শহরে মানুষ আসেনি। কোথাও চাকরির সুযোগ কম ছিল, আবার কোথাও বাড়ির দাম এতই বেশি ছিল যে সেখানে সাধারণ মানুষের পক্ষে বসবাস করা হয়ে ওঠে খুবই কঠিন। ফলে বহু বছর ধরে অনেক ভবন খালি পড়ে থাকে। আর সেই কারণেই আন্তর্জাতিক গণমাধ্যমে এই শহরগুলোর নাম হয়ে যায় ভূতের শহর। তবে এখানে রয়েছে সবচেয়ে বড় চমক। আপনি হয়তো ভাবছেন আজও কি সেই শহরগুলো সম্পূর্ণ ফাঁকা? আর এর উত্তর হলো একদমই না। চীনের বেশ কয়েকটি শহরে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অর্ডসকাংবাসী একসময় বিশ্বজুড়ে ভূতের শহর নামে পরিচিতি পেলেও সেখানে ধীরে ধীরে মানুষ বসবাস করতে শুরু করে। অর্থাৎ যে শহরকে একসময় সম্পূর্ণ ব্যর্থ বলা হচ্ছিল, তার কিছু অংশ পরে ধীরে ধীরে প্রাণ ফিরে পেতে শুরু করে। তবে প্রশ্ন হলো, যদি ভবিষ্যতের কথা ভেবেই শহরগুলো বানানো হয়ে থাকে, তবে কোটি কোটি ডলার খরচ করে চীন এত বড় ঝুঁকি কেন নিল? এর কারণ হলো, একটি নতুন শহর নির্মাণ শুধু মানুষের থাকার জায়গায় তৈরি করে না, এটি কর্মসংস্থান সৃষ্টি করে, নির্মাণ শিল্পকে সচল রাখে, নতুন রাস্তা, সেতু, রেললাইন এবং অবকাঠামো গড়ে তোলে। চীনের এই দ্রুত নগরায়ণ নীতিতেও এই ধরনের বড় বড় প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জানলে অবাক হবেন, চীনে এমন কিছু জায়গা রয়েছে যেখানে উঁচু উঁচু ভবন তৈরি করা হলেও বছরের পর বছর ধরে অসংখ্য জানালায় কখনো আলো জ্বলত না। আর সেই দৃশ্য প্রথমবার দেখলে আপনার মনে হবে এটি যেন পরিত্যক্ত কোনো ভূতের শহর। রাস্তাগুলো এতটাই ফাঁকা যে আপনার মনে হবে পুরো শহরে হয়তো আপনি একাই আছেন। আরও অবাক করার বিষয় হলো, চীনে এক সময় এমন খবরও প্রকাশিত হয়েছিল যে দেশের বিভিন্ন অঞ্চলে অনেক খালি অ্যাপার্টমেন্ট রয়েছে। তবে এই সংখ্যা নিয়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন দাবি ও বিশ্লেষণ আসলেও এর নির্দিষ্ট কোনো সংখ্যা নিশ্চিতভাবে বলা যায় না। তবে একটি বিষয় স্পষ্ট, চীনের কিছু এলাকার অ্যাপার্টমেন্টে দীর্ঘ সময় ধরে প্রত্যাশার তুলনায় অনেক কম মানুষ বসবাস করত। এখন প্রশ্ন হলো, চীন এত ভবন তৈরি করার পরেও মানুষ কেন সেখানে থাকতে গেল না? এর একটি বড় কারণ হলো, সব শহরে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি না হওয়া। অনেক এলাকায় অফিস, ব্যবসা কিংবা শিল্প কারখানা তখনও প্রত্যাশিত গতিতে গড়ে ওঠেনি। ফলে মানুষ পুরনো ও প্রতিষ্ঠিত শহরেই থেকে যেতে শুরু করে। তবে এর আরও একটি কারণও রয়েছে, আর সেটি হলো চীনের রিয়েল এস্টেট খাত। বহু বছর ধরে চীনের নির্মাণ শিল্প ছিল অর্থনীতির একটি বড় চালিকা শক্তি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু বড় রিয়েল এস্টেট কোম্পানি আর্থিক সংকটে পড়ে। ফলে নতুন প্রকল্প, খালি ভবন এবং আবাসন বাজার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে জেনে রাখা ভালো, চীনের সব শহরই কিন্তু ভূতের শহর নয়। ভূতের শহর নামে পরিচিত সব এলাকা এখন আর আগের অবস্থায় নেই। কিছু শহরে আজ আগের তুলনায় অনেক বেশি মানুষ বসবাস করতে শুরু করেছে, আবার কিছু শহরে প্রত্যাশার তুলনায় জনসংখ্যা এখনও কম। তবে এত কিছুর পরেও দিন শেষে কিছু প্রশ্ন থেকেই যায়। এটি কি ছিল চীনের দূরদর্শী কোনো পরিকল্পনা, নাকি অত্যন্ত বড় একটি অর্থনৈতিক ঝুঁকি? আর যার উত্তর এখনও রহস্য।